গত রমাদান মাসে অনেক মানুষ ছিল যারা চিন্তা করেছিল যে আগামী রমজান পর্যন্ত আমি বাঁচব, কিন্তু অনেক মানুষে আজকে আমাদের মাঝে নাই, ঠিক কিনা? সুতরাং আসলে এটি হচ্ছে আপেক্ষিক বিষয়। কে কখন চলে যাবে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন? কাউকেই দেন নাই। সুতরাং কখন চলে যাব, আমরা মাসকে যেহেতু পেয়েছি, আমরা মাসকে সুন্দরভাবে সম্মান করব। এই মাসকে সুন্দরভাবে নিজের আমলে নিয়ে এই মাসটাকে যতদূর পর্যন্ত আমরা সম্মান করতে পারি, যতদূর পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টে কাজে লাগাতে পারি, সর্বোচ্চ আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই সিয়াম মক্কায় নাজিল হয় নাই, এটি নাজিল হয়েছে মাদানী জিন্দিগিতে। দ্বিতীয় হিজরির দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায়, সেই সময় আল্লাহ তাআলা এই সাওমের বিধান দিয়েছেন। এর আগে প্রত্যেক মাসে 3টি করে রোজা উম্মতে মুহাম্মাদের জন্য ছিল, কিন্তু যখন এই সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল হয়, তখন সেই যে বিধানটা সেটা রহিত হয়ে যায়, সেই বিধানটা বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা রমাদান মাস আমাদেরকে দিলেন 30টি রোজা, যা অন্য কোনো নবী রাসূলদের উম্মতেরদের ভাগ্যে জোটে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি লিখিত আকারে বলে দিয়েছি যে তোমাদের উপরে রমাদানের রোজাকে, রমাদানের সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী সকল নবী এবং রাসূলদের উপরে। রোজা সমস্ত নবী এবং রাসূলদের উপরে, তার উম্মতদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। কেন? আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ নিজের মধ্যে নিয়ে আসতে পারো, যাতে করে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো এই মাসে। এই জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র রমাদান তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ।